কারণ অনেকের হয়তো যাওয়ার মতো এবিলিটি আছে, হয়তো স্কুলে বা লন্ডন গিয়েছেন, আপনারা জানেন। আমি খুব কাছাকাছি দেখেছি। আমি সবসময় দোয়া করি সেজন্য আরও উন্নতি লাভ করতে পারে, দেশের জন্য, এলাকার জন্য, তার পরিবারের জন্য, এবং আমাদের সুখে দিতে যেন আমরা সব সময় পাই। আর পাশাপাশি তার সুস্বাস্থ্য কামনা করি, বাচ্চাকাচ্চার জন্য দোয়া করি, এবং উনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে আগামীতে আমাদের স্কুলের জন্য আরও বড় কিছু নিয়ে আসেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং সবাইকে ধন্যবাদ জানাই। কত সুন্দর একটি বক্তব্য আপনারা শুনছেন। এখন প্রধান আকর্ষণ, এ ব্যক্তি প্রবাস জীবন কেটেও আমাদের কথা বলে নাই, বলতেও পারেন নাই। বারবার আমাদের মাঝে আমাদের পিছনে অনেক অবদান ওদের রেখে যেতে চান। সেই ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে এসেছেন। শুধু আমাদের মাঝে নয়, বিদেশ গিয়েও আমাদের কথা সবসময় স্মরণ করেন। সেই ব্যক্তি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নুরুল ইসলাম সাহেব। নুরুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। আমি লন্ডন যাওয়ার কিছু নেই। যাই হোক, আজকে উপস্থিত গ্রামবাসী আমি জানাইলাম ব্যাপারে দেখা আমাদের সর্বপ্রথম আমি লন্ডন যাওয়ার কিছু নেই। যাই হোক, আজকে উপস্থিত গ্রামবাসী আমি জানাইলাম ব্যাপারে দেখা আমাদের সর্বপ্রথম করার পরে আমি বলছি হওয়ার পরে পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা যোগাযোগ করার পরে আস্তে আস্তে এ পর্যন্ত আপনার ওখানে সম্পূর্ণ যাই হোক, আজকে লন্ডন যাওয়ায় একটা টাকায় আসছে আপনার আগামীতে যাতে আরো আমি আরো বেশি করি আপনারা কথা পারি আমার লাগে দোয়া করবা। আশা করি আমার স্বাস্থ্য ঠিক আছে, মোটামুটি পুরা প্রবলেম আছে, আল্লাহর অসুবিধা নাই। তো আমরা দোয়া করবা, আল্লাহর বলে আমি থাকতাম, ভালো থাকতাম, সবসময় আইতাম, যোগাযোগ করতাম। আমি 12 বছর লন্ডন থাকার পরেও আমার যোগাযোগ আছে। আমার ক্লোজ মানুষ যে যারা আসতে তখন যোগাযোগ করতে সবসময় যোগাযোগ রাখছি। হিসাবে আপনারা যে আজকে যে আয়োজন সেটা লাগে আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি
প্রতিষ্ঠানের রাখার সদস্য ও আমাদের পাট্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জনাব আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সরকারি পাট্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নুরুল ইসলামকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সাবেক মেম্বার গাজী এবং সাহিত্যিক এবং ভালো রাজনীতিক লেখক আইনজীবী দুবাই কয়েসমিয়া গয়েরও ধন্যবাদ জানাইয়ার যে এই স্কুল প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত যারা মারা গেছেন তাহার রুহে মাগফিরাত কামনা করলাম। যদি তাহারা এই সমস্ত স্কুল কেন না করতা তাহলে আমরা এটা করতাম না। 2 নম্বর, নুরুল ইসলাম এই স্কুলের ছাত্র, এই স্কুল থেকে লেখাপড়া করছেন, ঘরে ব্যবসা বাণিজ্য করছেন, করার সাথে সাথে তাই যারা লোকের সম্পর্ক রাখিয়া চলছিলাম, যেমন ডাক্তার সেলিম চৌধুরী, শাহিন মিয়া, গয়েরও আমরা তার বিয়ার অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা। এর পাশাপাশি যে কতটুকু তাই করছেন যে লন্ডন থাকিয়া এসো আইয়া এইটা করার কারণ কিনা পালা মানুষকে ছোট থেকে লেখাপড়া করছিল চলছিল বিদায় লন্ডন গিয়ে তার নৈতিক চরিত্র যদি কোনো মানুষের বাড়ানো হয় কোনো মানুষ করতে পারে না। সর্বপ্রথম মানুষের নৈতিক চরিত্র ভালো দিব, নৈতিক চরিত্র বাড়ানো হইলে কোনো মানুষ ভালো হইতে পারে না। নুরুল ইসলাম সর্বপ্রথম থাকিয়া বালা মানুষের লোকে চলছ, বালা মানুষের লোকে থাকছো, তার নৈতিক চরিত্র একটি বালা। এর লাগিয়েও তার সমুদ্র তেরুমতি পাড়ি দিয়েও স্কুল সংক্রান্ত ব্যাপারে আবহাওয়া খুব বাড়ি আছে, নাম করাম না। আবহাওয়া বাড়ি থাকার কারণে স্কুল 2বার গ্রান্ট হয়েছে, স্কুল ক্যান্সেল হইয়া গেছে। রাখে আল্লাহ মারে হে, তোমার জানকি শেষ, তোমার বাহাদুরি শেষ, কিন্তু স্কুল আটকাই দিতে পারতো না। স্কুল হয়েছে, সত্যিকারের কথা আমি যাই 29 বছর ধরে আছি, কেন কিতা দিয়া যাইতাম পারলাম। কয়েসমিয়া গয়েরও সেন্টার লিগে লাগলো, শাহিন মিয়া গয়েরও বহু টানা চেষ্টা করতে হয়েছে, সেন্টার আমরা আনছি। এরপরে স্কুলও আমরা কামিয়াব হয়েছি ইনশাল্লাহ। আমরা একতা থাকায়, এক ঐক্য থাকার কারণে আমরা কোনো দিকে পিছনে নিতে পারছি না। আমরা মরার পরেও দুনিয়াতে আপনারা যতদিন জীবিত আছেন আপনারা সেন্টার হাঁটিয়ে নিতে পারতো না। বড় ভাব দেখা যাচ্ছে আপনারা সেন্টার কাটিয়ে আনি, বাকি জীবনে আর সেন্টার কাটিয়ে নিতে পারতো না। এবার যে ফুটোর সময় আপনারা এইখান না থাকার কারণে এই অন্ধর মাঝে আজ নুরুল ইসলামের চোখ ফুটে গেছে। মানুষ অন্ধকারে বাস করে, যদি আজ কারেন্ট না হইতো চোখ উঠলো না। যদি আমরা এখানে কারেন্ট থাকতো তাহলে আমরা কোরআন শিখিয়া ফুটার উঠলো না, আমরা অনুভূত সেন্টার আছে। আবার আমরা এটা না থাকার কারণে আমরা এটা হইছে গিয়া। সুতরাং সব মিলাইয়া যদি আমরা ঐক্যদূর থাকি, একতাভাবে থাকি, তাহলে আমরা কোনো অসুবিধা নাই। ভবিষ্যতে আরো যারা নতুন প্রজন্মরা আয়রা দেখবা দিবা, তারা সব দিবা। এবং এই যে এইটার ব্যাপারে আমার তসন্দেরও অনেক অবদান আছে। নুরুল ইসলাম লোকে যোগাযোগ করছেন, দেখাইছেন, বুঝাইছেন, সব কিছু করছেন। তো সব সময় আপনারা খেয়াল রাখবা যে বালা মানুষের লোকে যদি আপনি চলেন, বালা নৈতিক চরিত্রবান মানুষের লোকে আপনি থাকুন নাই, এবং টাকা থাকবো আপনার কোটি কোটি টাকার মালিক আপনি হইতে পারবা, লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারবা, 2-3 বন টাকার মালিক আপনি হইতে পারবা। কিন্তু স্কুলও আপনি 1 লাখ টাকা দেওয়া, মাদ্রাসা বিল্ডিং করে দেওয়া, হাই স্কুলও বিল্ডিং করে দেওয়া, রাস্তা কাম করা, এটা আপনার রাস্তায় লাগতো না। কেনে শয়তানে বাধা দিব, এগুলা হইতো না, সরকারে দাঁড়িয়া। কালকে মনে নাই অত্যন্ত স্পষ্ট বক্তব্য দিছ যে যত কিছু করো তোমার মন যদি পরিষ্কার না করিয়া কিছু করো, কিছু কামে আইতো না। আজকে যখন আমরা আসলাম যে 8,000, 10,000 টাকা দিয়া যে সমস্ত আলিমগরে আনা হয় বয়ানো, তারা এই সমস্ত হইলা। কারণ আজ যদি কঠিন ভাষায় কথা বলে আব্দুল্লাহ হইলে না রেবন্ডে না আমার গেছে গেছি ডাবলি গেছে কি আলিম আনতাম নাই। এই তো বিনা পয়সায় নিজের খাইয়া করেন, তো এর লাগে কঠোর ভাষায় কথাবার্তা হয়। গতকালকে যা কথাবার্তা হইত একেবারে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা হয়েছে।
সুতরাং আমরা সব দিক দিয়ে আমরা বালা আমরা অসুবিধা নাই। আর আমরা কথা থাকি যদি আমরা করি কয়েকদিন যে কথা কইস যে আমরা ডিসির অফিসে ইটা যাওয়া তার খাল গেছে কি পরিমাণ কষ্ট হয়েছে আর্থিক কি পরিমাণ লেনদেন হয়েছে এটা মাতিয়ালাম নাই। তো ওখানে একটা জিনিস হয়ে গেছে একটু দিওর কারণে তারা বিলটা ভাষণ না আর এক্সপিরিয়েন্স আমরা আরো না এর লাগে আমরা এমপির জিওলজি নিতাম পারা ওরা ডেট দিতাম হঠাৎ মহিমিয়া কয়েরও এরা খাইলাম বিচার লাগাল বা কিতা করতে দিলাই আমরা একটা সম্বর্ধনা আজকে একটা সম্বর্ধনা আমরা আয়োজন করছি। সম্বর্ধনা যে ধরনের আয়োজন করার কথা আছে ঠিক আমরা তদ্রুপ পারছি না, ছোটো মোটো আকারে হয়ে গেছে যে ছোটো মোটো আকারে হইলেও আগামীতে আমরা আরো বড় করার চেষ্টা করবো। আরো প্রবাসী হল আইবা এবং এলাকার আরো ব্যক্তিবর্গ আসন অর্থ সম্পূর্ণ ব্যক্তিবর্গ হল আসন তারা হয়তো যদি দেয় সে আমরা এই ধরনের করবো। তবে আমরা গতকালকে আগরকাল মাস্টার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কাল বা পরশু কমিটি যখন বইমু তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 20,000 উপরে যে বা যারা দিবাই কেন আমরা এই ধরনের সম্বর্ধনা দিব। যে খালি নুরুল ইসলামে যে আমরা সম্বর্ধনা দিব তা কোনো কথা 20,000 এখন মানুষ আছে গরিব তার আর্থিক অবস্থা হয় 20,000 টাকা দিলে একটা সম্মান হইতো না। যেমন সাহিত্য টাকার চালাই তাই জানো 10,000 টাকা মানুষের কাছে কালেকশন করি। আমরা হাই স্কুল চালাই আমরা জানি 2 লাখ 4 লাখ টাকা মানুষের কাছে কিলা কালেকশন করি নিজে কিলা দিতে হয় মাদ্রাসা কিলা কালেকশন করতে হয় অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু আপনি দেওয়ার এখন আনিয়া দেওয়ার যে সোয়াব যে দিলা তাইলেও সব কিন্তু আপনি আনিয়া দেওয়া তো সব দিলা পাঠাইলেও ইচ্ছা বলা আছে মসজিদ লাগে যদি আপনি 10 বস্তা সিমেন্ট টাকা দিয়ে আনেন গিয়া যে দেনেওয়ালা যে সব পাইবা আপনি কম পাইতেন। সুতরাং আমরা মন মানসিকতা যদি বালা থাকে যে সাইড দেবতা হয়েছে অবশ্যই আমরা এমপিটা আইলে আমরা কইমু যে আমরা একটু উন্নয়নের লাগে একটু বর্তমান কথা আছে। আর মাস্টার সাহেবের লাগিয়া ফারিয়ার না যে আইজও আমার সাইড আইবার সময় কইস যে একটা গাছর লাগে অত্যন্ত অসুবিধা ঘটে মাস্টার সাহেবের হাতের গাছটা লাগানোর কারণে আমি ব্রিটিশের উপর চিটা কাটাই দেওয়া লাগে। কিন্তু মাস্টার সাহেবের মনের মাঝে এমন ধরনের একটা আঘাত লাগে যে গাছটা কাটলে কি অবস্থা হইব তাই হয়তো বাঁচবাকে মারা যাবে এই ধরনের তার প্ল্যান। আমার টিএনে 2 দিন টেলিফোন করে যে আপনার মাস্টার সাহেব পুরা ইয়ে নাই স্বীকৃতি দেওয়া নাই। এই যে গাছ আছে এই গাছের ডাল ভাঙ্গিয়া যদি পড়ে ভবিষ্যতে বড় লইয়া বড় ছেলে মেয়ে মারা যাইব। আমি তো চিন্তা করাই তো পয়সা চিন্তা করি না ঠেকা তো আমার বেশি আছে অন্য আরো চান্দা করতে 10-15-20,000 টাকা কালেকশন করা যাবে বেশি কোনো অসুবিধা নাই। কিন্তু মাস্টার সাহেব এখানে এক মত ভুল দেখতে পারি না আমি যদি করি মাস্টার তা না তো লাগানোর কারণে তার জানে মানে কিন্তু তো স্বার্থ লাগি না বা কেন্দ্র রক্ষা করার লাগে গোটটা বাঁচা দিলে তোমালে তো কেউরে কথা হইতো নাই বা কেউরে মানিয়ে আনিব নি কেউরে ছাড়িয়ে দিত নাই। অতএব আপনি আবার গিয়ে চেষ্টা করুক আবার গিয়ে আপনি চেষ্টা করুক আপনি কেন জমা দিয়ে রাখতে লাগে আপনারে আমি সাইরাম না আপনারা ডাইভার্ট করে সেই আমি হাসপাতালটা দিব অনুমোদন হইল তবে আপনিও বলে আরবার ক্লিয়ার করে আনো কেন বলে কতদিন মুখে তোমার আলাদা হয়েছিল আপনি আসলে কি হয় আপনার মানে ও ডাক্তার না আগে কিন্তু দুর্ঘটনা ঘটলো। ধন্যবাদ এবং আগামীতে আমরা আরো সুন্দর করার ব্যবস্থা করবো এবং তুমি যাই স্কুল আইলে বালা লেখাপড়া করার লাগে আরো ভ্যান দিস এই ভ্যান দিস যে ফ্যানের তলে বইয়া তুমি জানি নকল করতে না আর 2 দিন বাদে স্কুল আই যায় না যে স্কুল আইতে বা রিজাল্ট ভালো হয়ে যাবো আগামীতে বৃত্তি দিব। যদি আগামীতে বৃত্তি নাই মাস্টার যারা আছে এরা বদলাইব টেলিফোন লাগাইব মাস্টাররা বদলাইব স্কুলে রাখতে গেলে 5 মিনিটের ব্যাপার বই বলে কিন্তু দিই এখানে দিই পাইয়া মাস্টার দেবা যারা আছেন তারা অশেষ ধন্যবাদ দিয়ে আসছে লেখাপড়া স্কুল খুব বেশি ভালো। আমরা মাস্টাররাও আমার ভোটটা দেবা যারা স্টাফ আছে লেখাপড়ার মান অত্যন্ত ভালো বর্তমান যে টিম আছে টিমর সব বাই ভালো একজন থেকে 8জন বা আরে এখন বাজার ভালো। তবে আরো একটা জিনিস কি ভালো এখানে বই আমরা 10-20 জন ফাঁকিওয়ালা স্কুলের একটা বৃত্তি হয় তখন বই বুঝে আমরা ফাঁকিওয়ালা স্কুলের বৃত্তি আছে মনোহরের আনন্দ থাকে একটা গর্ব থাকে। আবার আবার আলমালাওয়ালা বাচ্চা যে অন্যান্য স্কুলে যাই কিন্তু অন্যান্য স্কুলে গেলেও আমরা স্কুল করলে যেন মিলে আমরা অন্য তোমার কাছে যাব ধরবো সাইড তোমালোকে যোগাযোগ রাখবো আমরাও তোমালোকে যোগাযোগ রাখবো বিদায় তোমার কাছে আরো আমরা এলাকার যারা আছো আপনাদের যোগাযোগ করবা করিয়া যাতে আর বালা করা যায়। কারণ আগে তো আমি হইয়া গেছি লন্ডন প্রবাসী অনেক হয়ে যাওয়ার টেকা দাও অনেক হয়ে যাওয়ার হয় কিন্তু মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের টেকা দান করতে হইলে হার্ডের মাঝে বাড়ি যায় দিও না দিও না দিও না এক কিছু শয়তান আছে যদি কইব দিসনা 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 ঈদগাহ আমি কই খালি কইব দিসনা দিসনা মারা দিব টেকা আছে কিন্তু হে দেওয়াটা সাহস নাই মন নাই। কিন্তু নুরুল ইসলাম যে এই যে সাহস করিয়া যায় 50,000 টাকার অধিকার দান করতে লাগে অশেষ অশেষ ধন্যবাদ দিয়া অনেক সময় দিত সময় দেওয়ার কারণে টিকান হয়েছে
আগামীতে আরো সুন্দর হইতো, আগামীতে আরো ভালো হইতো, এটা হলে আপনারা যোগাযোগ রাখবা। আর স্কুলে হলে সমান করে যেমন ইনশাল্লাহ আওয়া দাওয়া করুন, আরো ভালো হইব। আর শেষ পর্যন্ত যারা মারা গেছেন স্কুল কেন আনার থাকে আজ পর্যন্ত যারা মারা গেছেন গ্রাম্য কিছু হয়ে যাও। যদি কেন স্কুল হয়তো শ্রম দ্বারা দিতা না, তাহলে আজ আমরা এখানে আন্দারের মাঝে বাকি হল না নেই। সুতরাং হকলোর লাগে দোয়া করবা, যারা মারা গেছেন জিও গাছ হকলোর লাগে আপনি দোয়া করবা। আর এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। Allah ikhlaskan, Allah syukur, Allah syukur firman. Allah kabul ke Allah. Allah syukur maaf farida. Syukur maaf farida. Allah Rabbul Alamin. Allah আমরা শুকরিয়া মার খানদান বাবার খানদান দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান আল্লাহ খানদান গো খানদানকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়াতে বাকি রাখো তোমার হুকুমের তরিকার উপর সাবিত কদম রাখি মাফ আমিন আল্লাহ মুদের সময় ঈমানের সঙ্গে মওতান করে মাফ আয় আল্লাহ দুনিয়ার সকল প্রতিষ্ঠানকে তুমি কবুল করো মাফ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দেশের মধ্যে তোমার পক্ষ থেকে রহমত নাযিল করো সর্বভাগ্য দূর করে দাও আয় আল্লাহ তোমার মায়ার লোকের ইসলাম দরবারে কবুল করো মাফ আয় আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দার বান্দু বলতে হাত বাড়াইছি মাবুদ আল্লাহ খুশি বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি মাবুদ আয় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি মাবুদ আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বর্তা প্রতি হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি মাবুদ আয় আল্লাহ তালিবুল আলমদেরকে নিয়ে হাত বাড়াইছি মাবুদ আয় আল্লাহ গুনার প্রতি রব্বুল আলামিন জামাতের মধ্যে যার দিকে না হাত পছন্দ আল্লাহ এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ যারা আল্লাহ তার সন্না করছেন আল্লাহ সকলের দান সব তুমি কবুল করো রব্বুল আলামিন খাস করে জনাব মুস্তাফা সাহেবের দান তুমি কবুল করো আল্লাহ এই দানকে সুরিয়া করিয়া আল্লাহ তোমার বান্দার বংশীকে মাফ করে দাও আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত আল্লাহ সকলের বংশীকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আরো যারা আল্লাহ প্রবাসী দেশে আছেন আল্লাহ সকলেই প্রতিষ্ঠানের মধ্যে দান সত্তা করার তৌফিক দাও আব্দু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুন বিল ইবাদ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ সব সুবিধা সামান্য আছে মিষ্টি আছে মিষ্টি খাই যায় যে উঠবা আনবাই যায় নাই আর গরুর ভিতরে যারা আইবাই গরুর ভিতরে যারা আইবা এরা মনে কর্ম মুসলমান আর গরুর ভিতরে বারা যারা দাওয়া এরা মনে কর্ম হিন্দু এরা পূজা টুজা করা লাগবে লাগে যায় নাই আর এখানে আমরা একটা কথা দাঁড়িয়ে গেছি বলবে
বিচার বাবদ গেছে 2,500 টাকা আর মিস্ত্রি বাবদ গেছে 2,000 ওটা হচ্ছে 49,997। আর আমরা কীভাবে আগে আব্দুল গফুর চার দিন 3,000, নামি ওয়ারি 4 দিন 2,000, ওয়ারি ইঞ্জিনিয়ার 4 দিন 1,000, আর নামিয়া দিচ্ছেন 1,000, মিয়া 1,000, আইনা মিয়া 500, আব্দুল কালাম টাইম দিচ্ছেন 2,000, টাইম মিয়া টাইম লং আমরা খন্ড খন্ড লাগবে বুঝছেন সকাল থেকে আরো দিলে আপনারা কথা your teen utte na আইছে না কিন আইছে না ওটা teen আইলেও খারাপ লাগবে যাও তুমি আবার যাও রাজেন অফিসে যাও তোমার মামা অফিসে যাও যাই গো আয়ো ঠিক আছে
অগুর বদলম বা দেখুন তারা দেখতে পারি সকালে আচ্ছা ও খোলাটাই اللهم آمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وطائبنا وشهيدنا وكبيرنا وذكرنا ويسرنا اللهم من أحييته منا فأحيي على الإسلام وتوفيقه منا فتوفه على رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين علم আমাদের সমস্ত দিন আয় আল্লাহ আমাদের যারা ওনাদের প্রস্তুত হন أي الله يا حسن هديه بارك لنا بركاته الدين عبد الله وشهدنا محمد رسول الله صلى الله عليه وسلم أي الله دين الإسلام تمام جعل المسلمين المؤمنين المؤمنات المسلمين المسلمات رفض وشيسنا الله فتح الله وسسيفه أي الله مرجع هذا الله وجبتك المعروف تشهد رفض وشيسنا الله فتح الله وسسيفه أي الله جب وسجد وقبل وكشف وشهيد وهذا الاسم الله فقل الله بشهود سكنا ما يبندر والله وشهد الله فتح আয় আল্লাহ আমাদের সামনে ডাইনে বামে পিছনে যারা চতুর্দিকে যত মধ্যে বসে হয়েছেন আল্লাহ প্রত্যেকে আয় আল্লাহ জানি না কোন অবস্থা আসুন আল্লাহ দিকে আসার ভিড় থাকে আল্লাহ তাদের পক্ষে তুমি আসার দরখাস্ত করে আল্লাহ তাদের খবর কানতে আল্লাহ তুমি জান্নাত আয় আল্লাহ আমাদের গুনাহ করে আল্লাহ তাদেরকে তুমি আযাব দিও না আয় আল্লাহ আমাদের গুনাহ করে আল্লাহ তাদেরকে তুমি জাহান্নাম লাগাতে আয় আল্লাহ তাদের পক্ষে তুমি আসার দরখাস্ত করে আল্লাহ তাদের খবর কানতে আল্লাহ তুমি গরিব আয় আল্লাহ আমাদের মা বাবা যারা দিনে থেকে শাসন আল্লাহ তাদেরকে তুমি খায়া দরাজ করে দাও আল্লাহ তাদেরকে খেজমত করে আমাদেরকে তৌফিক দাও আয় আল্লাহ আমাদের সকলের জন্য আমাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের বাকি যিনি তোমার গোলামি করে আমাদের তৌফিক দাও আয় আল্লাহ বদলে বেইজ্জত করে পানিতে ডুবে গেলে ইসলামের আগুনে করে আল্লাহ তুমি আমাদের মহৎ দান করে আল্লাহ মৌতিস কত ইমান আমল সঙ্গে মহৎ দান করে আল্লাহ বিশেষ করে আল্লাহ ইসলামের ছিল আল্লাহ আব্বা আত্মীয় স্বজন বৈশাখ অবশ্যই প্রত্যেকে তুমি মাফ করে দাও আল্লাহ নানা মাদনা থেকে শাসন আল্লাহ তাদেরকে তুমি খায়া দরাজ করে দাও আয় আল্লাহ আমাদের সকলের জন্য আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যারা বিদেশে বাড়িতেছেন আল্লাহ প্রত্যেকে সহি সালামত রাখো আল্লাহ তাদের জুড়ি আমাদের আল্লাহ তুমি খেলার প্রদান করে দাও আল্লাহ যারা দেশে পথে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য মধ্যে আল্লাহ তুমি খেলার প্রদান করে দাও আয় আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারামকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ দোয়া করে আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের সমস্ত জীবন তুমি মাফ করে দাও وأفوض أمري إلى الله إن الله رسول الله ভাইদের নাচুরাও হয়ে যায় না নাচুরাও হয়ে যায় না আইতো ও কত লোক বাজে দেবার এই সব করবো
اللهم آمين. اللهم اغفر لأبينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انش فحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم. اللهم انش روضة رياض الجنة. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ যত মুমিন মুমিনাত কবরবাসী আছে সবাইকে মাফ করে দাও। দুনিয়ার তামাম মুমিন মুমিনাত কবরবাসীকে মাফ করে দাও। খাস করে আমরা ইনো যারা উপস্থিত আছি, আমরার মা বাবা আত্মীয় স্বজন পেশাকারী যারা দুনিয়া নাই কবরে শায়িত, ইয়া আল্লাহ, তাদের কবর তুমি গরিকে রহমত ফরমাও। আয় আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতুল ফিরদাউস বানাই দাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, কিয়ামত পর্যন্ত তাদের কবরে তুমি গরিকে রহমত ফরমাও। আয় আল্লাহ, তাদের উসিলায় আমরারে মাফ করে দাও। আমরারে তুমি দুনিয়া আখিরাতের শান্তি ফরমাও। আয় আল্লাহ, যতদিন হায়াতে রাখো তোমার গোলামির মধ্যে মুতমাইন বানাই রাখো। ইয়া আল্লাহ, আমরা পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনা দয়াল নবীজির পাক রওজায় পৌঁছে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। وعلى آله وصحبه وسلم. استغفر الله. اللهم آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين, আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিয়ারত মুনাজাত তাসবিহ তালিম তিলাওয়াত দুরুস্তাগুলো শুনে চলে এগুলোকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, ইয়ার সবরা যে ডুকু তোমার মায়ের নবীর ওজো মোবারক পৌঁছে দাও। আয় আল্লাহ, তিনি আল্লাহ तमाम পৃথিবী মানে আল্লাহ के ईमान ने शहीद আল্লাহ প্রত্যেক রূহ আর সবটি পৌঁছে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের সামনে জলে শহীদ আল্লাহ ওনার রূহ আর সবটি পৌঁছে দাও। আল্লাহ, তোমার ওলির খাতির আল্লাহ আমাদের तमाम জিন্দা মুর্দা দিয়ে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা আদরে সালামত প্রত্যেকের মা আত্মীয় সম্পর্ক যারা কবর বাসী আল্লাহ প্রত্যেকের খবর কান আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ, আমাদের মা যারা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক রাস করে দাও। আল্লাহ, আমাদের সকলের জিন্দা মুর্দা তুমি মাফ করে দাও। আমাদের বাকি জিন্দেগি তোমার গোলামি করার জন্য তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের দোয়া কান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.
রাখি আমি তোরা তুলে নিয়ে যাইছো আয়ো দেখছি আমি এরা দেখতা কারণ তাই নামার বাদে যা করছুন সবটা তুল মানে কিতা করলা এর ভিতরে দেখো গাদন আইয়া বেলা আর একটা ভিতরে তাই নতা করলা কথা তা দেখো এরপরে মাতলে পরবর্তী আরো বহুত কাজ দেখো আপনার প্রবলেম কি তা দেখিল আর ঠিকাদার আগে মাতি দাও এইটা যদি রং দেনা নি নরম আর মাল লাগিয়া ওইটা দিতে না আইও এগুলো তো আমলে রাখতো আমি